বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে এত সুন্দর একটা আপডেট লঞ্চ করেছে যেটার মাধ্যমে তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করাতে পারবে। খুব সহজে তোমাদের চ্যানেলে তোমরা ভিডিওকে ভাইরাল করাতে পারবে এবং তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে ঝড়ের বেগে। দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 14,000, ঠিক আছে, 14,010টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো দেখো কোন আপডেট এসছে, সেই আপডেটের ফলে কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, কিভাবে ভিউজ বাড়বে, সমস্ত তার ডিটেলসে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য অবশ্যই কিন্তু চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো সবার প্রথমে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। তোমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু ওয়াইটি স্টুডিও থাকে, কিন্তু ওয়াইটি স্টুডিওতে কোন সময় কোন আপডেট আসে, কোন আপডেটের ফলে আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে আমরা পারবো, সেগুলো কিন্তু তোমরা নজর রাখো না। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের নজরে রাখতে হবে। যেমন আমরা রাখি বলেই কিন্তু ভিউজ পাই। যেমন দেখো এটা 4 ঘন্টা হয়েছে, এই ভিডিওটা 4 ঘন্টা হয়েছে আপলোড করেছি। দেখো এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে, ভিউজ হয়েছে 897 ভিউজ হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 10% রয়েছে, খুব সুন্দরভাবে ভিউজটা হচ্ছে। তো এইরকমই তোমরা যদি ভিউজ পেতে চাও, এরকমই প্রত্যেকটা ভিডিওতে গ্রিন সিগন্যাল পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে ইউটিউব যা ফিচার্সগুলো দেবে, ইউটিউব যা আপডেটগুলো দেবে, সেগুলোতে তোমাদেরকে নজর রাখতে হবে। শুধুমাত্র নজর রাখলে হবে না, সেগুলো বুঝতে হবে তোমাদেরকে, সেগুলো বুঝে কাজ করতে হবে। এবার তোমাদেরকে আমি সেগুলো দেখাবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তো চলো দেখানো যাক। দেখো এখানে সবার প্রথমে ওয়াইটি স্টুডিওতে এখানে ড্যাশবোর্ড রয়েছে, আমরা এখন রয়েছে ড্যাশবোর্ডে। এখানে কন্টেন্ট অপশন রয়েছে, এখানে অ্যানালাইটিক্স রয়েছে, এখানে রয়েছে কমিউনিটি, ঠিক আছে। তো আমরা চলে আসবো অ্যানালাইটিক্সে, ঠিক আছে। অ্যানালাইটিক্সে যখনই আমি আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিন আমার এখানে কত ভিউজ, 1,67,000 ভিউজ। আর এখানে রয়েছে দেখো অডিয়েন্স, এই অডিয়েন্সের মধ্যে কিন্তু আপডেটটা এসছে। তো এই অডিয়েন্সের উপরে আমি ক্লিক করছি। অডিয়েন্সের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আগে আমরা অডিয়েন্সের উপরে ক্লিক করলে কিন্তু অন্যরকম ইন্টারফেস আমরা দেখতে পেতাম, কিন্তু এখন দেখো অডিয়েন্সের উপরে ক্লিক করার পর এখানে দেখো অন্যরকম ইন্টারফেস এখানে কিন্তু চলে এসছে। তো দেখো এখানে কি আসলো, এখানে আসলো দেখো এখানে মান্থলি অডিয়েন্স আসলো 85,900। এখানে এগুলো কি আসলো, তুমি হয়তো ভাবছো যে এগুলো কি, হ্যাঁ এরকম তো ছিল না, এগুলো কি আসলো, এরকম তো ছিল না, তুমি হয়তো অবাক হয়ে যাচ্ছ। তো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এগুলো কি। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে দেখো এখানে রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এগুলো কি, এই জিনিসগুলো কি। তো দেখো এখানে রয়েছে কি অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এখানে রয়েছে নিউ ভিউয়ার্স, এখানে রয়েছে ক্যাজুয়াল ভিউয়ার্স, এখানে রয়েছে রেগুলার ভিউয়ার্স। তাহলে রেগুলার ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স এগুলো কি। তো আমার চ্যানেলে দেখো, আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স কত রয়েছে 78%, ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে 21%, রেগুলার ভিউয়ার্স রয়েছে 0.1%, ঠিক আছে, একদমই কম রয়েছে। এবার এর মধ্যে আমি টাচ করি, ঠিক আছে, এর মধ্যে টাচ করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাস্ট 28 দিনে, ঠিক আছে, লাস্ট 28 দিনে এখানে 85,900 আমার মান্থলি অডিয়েন্স রয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে 3টে গ্রাফ দেখাচ্ছে, এ একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন। তো প্রথম লাইনটা কি, প্রথম লাইনটা আমার হচ্ছে নিউ ভিউয়ার্স এর গ্রাফ, দেখতে পাচ্ছ এটা নিউ ভিউয়ার্স হচ্ছে ব্ল্যাক কালার, দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালার। তারপরে হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স, এটা হচ্ছে পার্পল কালার, গাঢ় পার্পল কালার। তারপরে ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স এটা হচ্ছে হালকা কালার, হালকা পার্পল কালার, দেখতে পাচ্ছ এই যে। তো দেখতে পাচ্ছ তাহলে এখানে দেখো এখানে কি বলেছে, নিউ ভিউয়ার্স বলতে আমরা কি বুঝি, ওয়াচড ফর দ্য ফার্স্ট টাইম, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করছে, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিডিও দেখছে, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স মানে নতুন ভিউয়ার্স। তো আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স কত, দেখো লাস্ট 28 দিনে 67,000 হচ্ছে নতুন ভিউয়ার্স, 67,000 মানুষ ভিডিও দেখেছে। তারপরে দেখো ক্যাজুয়াল ভিউয়ার্স কত, ক্যাজুয়াল ভিউয়ার্স মানে আমরা কি বুঝি, ক্যাজুয়াল ভিউয়ার্স মানে আমরা বুঝি এখানে কি বলেছে, ওয়াচ ইন আপ টু 5 মান্থস ওভার দ্য পাস্ট ইয়ার, মানে এই বছরে মানে এই যে 5 মাসে
5 মাস ধরে যারা ভিডিও দেখছে বা 5 মাসের উপর থেকে যারা ভিডিও দেখছে তারা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স, ঠিক আছে? মানে 5 মাস ধরে যারা ভিডিও দেখছে আমার চ্যানেলে তারা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স। তারপরে দেখো এখানে কি রয়েছে, রেগুলার ভিউয়ার্স। রেগুলার ভিউয়ার্স বলতে আমরা কাদের বোঝাই, দেখো ওয়াচড ইন 6 or more months ওভার দ্য পাস্ট ইয়ার্স, মানে যারা 6 মাসের উপর থেকে ভিডিও দেখছে, 6 মাস ধরে আমার চ্যানেলে ভিডিও দেখছে, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর 2 বছর ধরে আমার চ্যানেলে ভিডিও দেখছে, মানে আমার চ্যানেলের বয়স যতদিন ততদিন ধরে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছে তারা হচ্ছে রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে? তো রেগুলার ভিউয়ার্স দেখতে পাচ্ছ একদমই কম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 0.1% রয়েছে, মানে 98 জন, ঠিক আছে? তো একদমই কম সংখ্যক মানুষ আসছে রেগুলার ভিউয়ার্স, মানে তারা মাঝে মধ্যে, মানে যারা আমার পুরনো দর্শক তাদের মধ্যে অনেকেই ভিডিও দেখছে না, তার মধ্যে কিছু সংখ্যক মানুষ হচ্ছে মাঝে সাঝে এসে ভিডিও দেখছে, ঠিক আছে? এরা হচ্ছে রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে? রেগুলার ভিউয়ার্স আমার কজন রয়েছে, 28 জনে, এখানে 98 জন রয়েছে রেগুলার ভিউয়ার্স। তাহলে এখানে তুমি বুঝতে পারলে যে তাহলে তোমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স কজন রয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার্স কজন রয়েছে, নিউ ভিউয়ার্স কয়জন রয়েছে। তাহলে আমার চ্যানেলে সব থেকে বেশি রয়েছে নিউ ভিউয়ার্স। তাহলে আমাকে কি কাজ করতে হবে, আমার চ্যানেলটাকে আমি যদি গ্রো করাতে চাই, আমার চ্যানেলে আমি যদি আরো ভিউজ বাড়াতে চাই, তাহলে আমাকে এই নিউ ভিউয়ার্সটাকে আমাকে এই ক্যাজুয়াল ভিউয়ার্সে আনতে হবে। তো ক্যাজুয়াল ভিউয়ার্সে আনতে গেলে আমাকে কি করতে হবে, আমার এই ভিউজটাকে এই যে ধরে রাখতে হবে, এই ভিউজটাকে ধরে রাখতে হবে, এবং এই ভিউজটাকে আমাকে ধরে রাখতে গেলে আমাকে কি করতে হবে, এই ভিউজটাকে ধরে রাখতে গেলে এখানে সবকিছু দিয়ে দিয়েছে, এখানে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, ঠিক আছে? কোন কোন ভিডিও দেখে নিউ ভিউয়ার্স এসছে আমার চ্যানেলে, দেখো এই ভিডিওটা দেখে 47,900 জন নিউ ভিউয়ার্স এসছে, এই ভিডিওটা দেখে 20,500 জন নিউ ভিউয়ার্স এসছে, এই ভিডিওটা দেখে 14,400 জন এসছে, এই ভিডিওটা থেকে 11,500 জন এসছে। তারপরে পপুলার দ্য ক্যাজুয়াল ভিউয়ার্স কতজন এসছে, এই ভিডিওটা থেকে সব থেকে বেশি এসছে ক্যাজুয়াল ভিউয়ার্স 4,700, এটা থেকে 2,900, এটা থেকে 2,100, দেখতে পাচ্ছ? তারপরে পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, তো এই যে রেগুলার ভিউয়ার্স কজন রয়েছে, এই ভিডিওটা থেকে 50 জন, এই ভিডিওটা থেকে 39 জন, এই ভিডিওটা থেকে 35 জন, এই ভিডিওটা থেকে 30 জন, এই ভিডিওটা থেকে 26 জন, এরকম ভাবে কিন্তু আসছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে কি করতে হবে, তোমার চ্যানেলে এই যে নিউ ভিউয়ার্স, এই নিউ ভিউয়ার্সটাকে তোমাকে কি করতে হবে, এই নিউ ভিউয়ার্সের গ্রাফটাকে নিচে নামাতে হবে, এবং এই রেগুলার ভিউয়ার্স বা ক্যাজুয়াল ভিউয়ার্সটাকে তোমাকে উপরে উঠাতে হবে, ঠিক আছে? তাহলে তোমার চ্যানেলটাকে তুমি ধরে রাখতে পারবে, নতুন ভিউয়ার্সটাকে তুমি ধরে রাখতে পারবে। ধরে রাখার জন্য তোমাকে কি করতে হবে, যেগুলো যে পপুলার কন্টেন্ট রয়েছে সেগুলোকে আবার মানে তোমার চ্যানেলে কভার করতে হবে, সেই ভিডিওগুলো আবার তোমার চ্যানেলে আপলোড দিতে হবে। তবেই কিন্তু তুমি তোমার নতুন অডিয়েন্সকে তুমি কিন্তু তোমার চ্যানেলে ধরে রাখতে পারবে, তাদেরকে তুমি ক্যাজুয়াল ভিউয়ার্সে পরিণত করতে পারবে বা রেগুলার ভিউয়ার্সে তুমি কিন্তু পরিণত করতে পারবে। তবেই কিন্তু তোমার চ্যানেলে তুমি ভিউজ বাড়াতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। আশা করছি এই আপডেটটা বা এই ফিচার্সটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এইগুলো দেখে কিন্তু অনেক মানুষ কিন্তু এগিয়ে যেতে পারবে, অনেক মানুষ কিন্তু নিজেদের ভুলগুলো বুঝতে পারবে, তাদের কোথায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু নিজেরাই বুঝতে পারবে। যেমন আমি এখন বুঝতে পারছি যে আমার মানে কোনটা ইমপ্রুভ করতে হবে, কোন জিনিসটা আমার অডিয়েন্স চাইছে, সেটা আমি কিন্তু এগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারছি। তো তোমরাও কিন্তু এগুলো দেখে বুঝে নেবে তোমাদের কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে, কোন জিনিসটা কোথায়, কোন ভিডিওটা বেশি মানুষ পছন্দ করছে, সেই ভিডিওটাকে আবারও তুমি রিকভার করবে, ঠিক আছে? এভাবে তোমরা কাজ করবে, অবশ্যই দেখবে তোমাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।